নমস্কার। অনেক দিন পরে আমাদের দেশের বাড়িতে আসলাম, প্রায় 1 মাস পরে আসা হয়নি। তো আজকে একটা দরকারে আসা হয়েছে, তাড়াহুড়ো করে। আর এসে বাড়িটায় ঢুকি, তারপরে দেখি কি পরিস্থিতি। যেহেতু 1 মাস আসা হয়নি, পরিস্থিতি তো বাজেই হয়ে আছে। আগে আসতাম, সপ্তাহে 1 দিন হলেও আসতাম। এই যে এখানে ভিডিও করার কারণ, এই মাধবীলতা গাছটা এত সুন্দর, এসে দেখছি ফুল ফুটেছে, পুরো গাছ ভর্তি ফুল ফুটে আছে। তো এইটাকেও এবারে আর এনজয় করা হয়নি। আগে প্রচুর ভিডিও করেছি, শর্টস করেছিলাম। তো দেখছি প্রচুর ফুল ফুটে আছে। আর এই যে মিটার দেখাচ্ছি, এই জন্যই তাড়াতাড়ি করে আসা। আজকে লাস্ট ডেট, আর এতটাই লগ বিল পাঠিয়েছে, আর এসে চেক করানো হয়নি, কবে দেখে চলে গেছে, মেসেজও দেয়নি। তো 15,000 টাকার ওপরে বিল পাঠিয়েছিল আমাদের কাছে। তো সেই কারণেই এসে আবার এই মিটার থেকে সমস্ত নিয়ে ওটাকে কি বলে, রিডিং নিয়ে আর অ্যাপ্লিকেশান জমা করতে হবে অফিসে। আর মিনিমাম চার্জ যেটা হয় সেটাই প্রত্যেক 3 মাস ছাড়া আমাদের দিতে হতো। তো এবারে এত বিল পাঠিয়েছে, তো যার কারণে ওটাকেই আগে উঠিয়ে নিলাম। তারপরে বাড়ির ভেতরে দেখছি এসে প্রচণ্ডই অবস্থা খারাপ ছিল। আর সঙ্গে আজকে মেয়েও এসেছে, এই কারণেই মেয়েকে নিয়ে আসা। ছেলে আসেনি, ছেলে স্কুলে গেছে। আর মেয়েকে এই কারণে নিয়ে আসা, মেয়ের হাজব্যান্ডের আজকে জন্মদিন। তো মেয়ে একটু নিয়মপালা করে দেবে, আর যার কারণে মেয়েকে স্কুল পাঠাইনি। আর আবার চলে যেতে হবে, ছেলে স্কুলে আছে তো কলকাতায়। তো এসে মেয়ে স্নান টান করে রেডি হয়ে বসে আছে। আর আমি এই ঘরদোর পরিষ্কার করলাম, একটু ঝুলঝাল ঝেড়ে। আর এইগুলোকে ড্রেসগুলো একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম। তো মেয়েই ভিডিও করছে, ও অনেকদিন পরে এসেছে, ওকে ভালো লাগছে। তো একটুখানি মজা করে ভিডিও করলো, বলো একটুখানি ভিডিও করে দিই, তুমি শেয়ার করবে। আর দেখতে পরিষ্কার করার পরে কত সুন্দর দেখতে লাগছে, এরকম বলে ভিডিও করেছে। তো আর আমারও স্নান টান হয়ে গেছে। আর আমি ওই ঠাকুরের জোগাড় করছি। আর একটুখানি হাজব্যান্ডের ওই জন্মদিনের জন্য একটুখানি পুজো, মানে একটুখানি রেডি করে দেবো আর কি, ধান দুল্প মিষ্টি এইসব আর কি, ঠাকুরের ফুল। আর তো মেয়ে দেখছি ভালোই ভিডিও করেছে, তো ভাবলাম একটুখানি তুলে ধরি। অনেক দিন বাড়িটায় আসেনি, আর কিছু শেয়ারও আপনাদের সাথে করিনি। আমি ব্লগও বন্ধ করে দিয়েছিলাম, আর আবার ব্লগ দিচ্ছি। তো বাড়িটা এসেছি বলে আবার এরকম ব্লগ শেয়ার করছি। যেহেতু এসে এখানে থাকা হয় না, তো এখানে এসে যে রান্না করব, যে বাচ্চাদের নিয়ে যে একটা ভিডিও করব, তো থাকা হয়নি না। সকালে আসি, আবার বিকেলে চলে যাই, তো সেই কারণে। আর আজকে হাজব্যান্ডের ওই নিয়মপালা মেয়ে একটু করে দিলে আবার ওই বিল নিয়ে চলে যেতে হবে অফিসে তো ভিড় হয়, তো একটু সময় তো ওখানে লাগবে, ওখানের কাজ মিটিয়ে। আর এই যে আমি পুজোর জোগাড় করছি, হাতে ঘটি, তামার ঘটি, জল বসাচ্ছি ঠাকুরের কাছে, চেঞ্জ করে দিলাম। আর ওই ওখানে বিল কাজ মিটে গেলে অফিসে, ইলেকট্রিক অফিসে, তারপরে এই হোটেল থেকে কিছু একটু খেয়ে আর এখানে কলকাতায় ফিরে আসবো। আর বাড়ির দিকে আর যাবো না। তো ওই পুজো টুজো হয়ে গেলে, নিয়মপালা হয়ে গেলে, এটা না বলে দিই, এটা আমার হাজব্যান্ড যখন ভর্তি হয়েছিল আর্মিতে, তো সেই সময়ের আর কি ওদের গ্রুপ ফটো। তো খুব সুন্দর। গাড়িটাকেও ধোয়া হলো, তো মেয়ে গাড়ি করে খেলা করছে, এই ব্যাপার। এখানে এই যে নিয়মপালা শুরু করে দিয়েছে মেয়ে। আর এইভাবেই আমাদের জল মিষ্টি খাওয়ানো হয়, ধূপ প্রদীপ জেলে আর মিষ্টি খাইয়ে তারপরে দুপুরের 5 তরকারি ভাত খাওয়ানো হয়। আবার রাত্রিরে কেক কাটা হয়, এই ব্যাপার। তো আজকে যেহেতু কাজের মধ্যেই বিজি হয়ে গেল, হাজব্যান্ডের বার্থডেটা এমন সময়ে, তো সেটা পরে আবার একদিন ভালো করে 5 তরকারি ভাত করে দেবো, কি বা হোটেলে খেয়ে নেবো, এরকম ব্যাপার। তো আজকে মনে হয় সারা দিন রাত হোটেলেই খেতে হবে। সুন্দর করে মেয়ে বেশ পাপার নিয়ম পালা করছে, আর মায়ের মতোই কাজ করছে। হাজব্যান্ড যদিও মেয়েকে মা বলেই করে, রেসপেক্ট দেয়, মানে আবার মেয়েকে আবার নমস্কার করে, মেয়ে পাপাকে নমস্কার করে, পাপা আবার মেয়েকে নমস্কার করে, এই ব্যাপার। আর যেহেতু এখানে এখন শাশুড়ি মা নেই, শাশুড়ি মা একটুখানি বাইরে গেছেন, একটা দেওরের কাছে আছে, তো সেই ব্যাপার।
শাশুড়ি মা থাকতো কি বা শাশুড়ি মায়ের কাছে গিয়ে করা হতো এই ব্যাপার। সব এখন যে যার আর কি লাইফ বিজি, মানে সব বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পরে যে যার পড়াশোনা এই ব্যাপার, এই আর কি। এই চলবে। মেয়ে পাপাকে নমস্কার করছে, এই যে পাপা আবার মেয়েকে নমস্কার করে। আমরা বলি কেন, বলে না মেয়ে তো লক্ষ্মী, আর মেয়ে সবসময় ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর। মানে আমার হাজব্যান্ড আবার বলে আমি যতদিন বাঁচবো আমার মেয়েকে আমি নমস্কার করবো, এই ব্যাপার। জানি না। তো আবার একটু এই ছাদে এইটা ঝান্ডাটা নিয়ে এসেছিলাম, বজরংবলী ঝান্ডাটাও লাগিয়ে দেওয়া হলো। মানে ওই নিয়ম পালা হয়ে যাবার সঙ্গে সঙ্গে কাজ শুরু, আর বৃষ্টিও হচ্ছে, রৌদ্রও হচ্ছে। এইখানে গিয়ে আর সবজিগুলো কেটে নেবো। আর এসে দেখছি সবাই মিলে তিনজনে এনজয় করছি। আর এত বড় ঘরে পুরো ফাঁকা, যখন লোকজন হবে তখন যখন থাকবো ঘরটার মানান আসবে। তো একদম ছাদ থেকে আবার নিচে চলে এসেছি বাইরে। ওখানে প্রচুর সবজি টবজি হয়ে আছে, ঝিঙে, উচ্ছে, লঙ্কা, তারপরে আমড়া, এরকম করে করে অনেক সবজি, পেয়ারা হয়ে আছে গাছে। তো আজকে আর পুরো বাগানটা ঘুরে দেখালাম না। আর কুমড়ো হয়ে আছে একটা, সেটা পাকছে। তো তখন মানে তাড়াতাড়ি টেনশানে আর কি অফিসে যাওয়া হবে বলে ইলেকট্রিকে, তো এরকম মেয়ে একটু অঙ্গভঙ্গি করলো, আর সব সবজির দিকে আর ক্যামেরা ফোকাস করাই হয়নি। তো ঝিঙেগুলোকে তাড়াতাড়ি পেরে, অনেকগুলো ঝিঙে ওপরের দিক করে আছে বলে, আর পেরে নিয়ে অফিসে যেতে হবে, ইলেকট্রিক অফিসে পৌঁছাতে হবে, এই ব্যাপার। তো এই যে ঝিঙেগুলো ঝুলছে, এগুলোকেই কাটা হবে। মেয়ে বলে আমি কাটবো। আর গাছে এত সুন্দর সুন্দর সব ফুলও হয়ে আছে গাছ, আর একটু জঙ্গলও হয়ে আছে। যেহেতু অনেকদিন ছিলাম না, মানে আসা হয়নি, তো কোথায় কি আছে ভয়ও লাগছে। আর যেহেতু থাকা হয়নি, সাপ টাপের একটা ব্যাপার আছে তো গ্রামের দিকে। আর যেহেতু পিছন দিকে চাষের মাঠ আছে, ধানের মাঠ আছে, ধান চাষ হয়, তো ভয় তো লাগেই। আর এই আমি ভয় ভয় করে আর ঝিঙে পাড়তে উঠেছি। আমার হাজব্যান্ড জোর করে বলো তুমি ওঠো না, ভয় নেই, আমি তো আছি। অনেক উঁচুতে আছে, তো এইভাবে একটু সবজির সাথে গাছের সাথে বেশ আমার বেশ সময় দিতে ভালো লাগে। আর আমি একটু এনজয় করি, যেহেতু গাছগুলো নিজে লাগিয়েছি। আর গাছগুলোকে 1 মাস যত্ন করা হয়নি, খাবারও দেওয়া হয়নি, আসা হয়নি। তো গাছেরা আপন মনে, মানে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর মানে হারাবাড়া হয়ে আছে দেখার মতো। আর সব ফলও রেডি করেছে, মানে আমি গাছকে ভালোবাসি বলে আমার জন্য গাছেরা ফল রেডি করে সব বসে আছে, যে আসবে নিরাশ করব না, খুশি করব, এই ব্যাপার। আর আমিও পেয়ে ভীষণ খুশি। আর ঝিঙেগুলো এত বড় বড় হয়, এগুলো তো একটু ছোট ছোট পেরে নিচ্ছি, আর এত সরল, মানে লম্বা লম্বা হয়েছে। আর ঝিঙেগুলো এত মিষ্টি খেতে, ওর আমি খোলাগুলোও ফেলি না, মানে ওর ছিলকা বলি, ছিলকাগুলোকেও বাটা করি, এত সুন্দর লাগে। চাটনি বানাই লেবু টেবু দিয়ে, রসুন এসব দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, এত সুন্দর লাগে। গাছের জিনিস তো সবটাই আমাকে ভালো লাগে। আর আমড়া গাছটাও আমরা ভর্তি হয়ে আছে, তো কিছুটা আমরা পেরে নিলাম একসাথে। এত আমরা হবে না, এগুলো বিলতি আমরা, মিষ্টি ডাল করলে এত সুন্দর লাগে। তো ওখানের কাজকর্ম সেরে, গাছেদের সমস্ত সেরে, আর ইলেকট্রিক অফিসের কাজ মিটিয়ে আমরা একদম বাড়ি চলে আসছি। আমরা ট্রেনে এই যে গাছের ফুল, রঙ্গন ফুল নিয়ে এসেছি, ওইটা নিয়ে একটু হাসি মজা করলাম। মেয়েও পাশে আছে, প্রচণ্ড হাসছে। ট্রেনে আওয়াজ হচ্ছে বলে, শোনা যাচ্ছে না বলে মিউট করে আবার বলছি। তো একদম চলে এসেছি কলকাতায় বাড়িতে, এইখানে ফ্ল্যাটে এসে এই যে ঝিঙেগুলো দেখাচ্ছি, কী কী সবজি উঠিয়েছি। উচ্ছে, আমড়া, আর লঙ্কা, ওইদিকে ঢেঁড়স, আর ঝিঙে হলো 5টা ঝিঙে একদম সলিড। গাছ থেকে বাজার থেকে যতই কিনি কিলো কিলো, তো সেই ঝিঙের একটা আলাদা, তার সাথে একটা আলাদা সম্পর্ক, আর এই গাছের ঝিঙের সাথে একটা আলাদা সম্পর্ক। এইটা দেখে তো খুশি। আর একটু শাকও কেটেছি, কুমড়ো শাক। আর কুমড়োটা দেখানো হয়নি, একদিন দেখাবো। গাছে